বর্তমানে ফেসবুকে মোস্ট ভাইরাল একটা রেসিপি সাবুদানার কাচের মিষ্টি অথবা সাবুদানার পায়েস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ভাইরাল সাবুদানার কাচের মিষ্টি বানানোর প্রথম উপকরণই হচ্ছে সাবুদানা। সাবুদানা আপনাদের পছন্দ মতো বেশি বা কম নিতে পারেন। আর এই রেসিপিটা আপনি মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারেন। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। আর খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়। তো আমি প্রথমে এই রেসিপি তৈরির জন্য হাফ কাপেরও একটু বেশি সাবুদানা নিয়েছি। যেহেতু সাবুদানাগুলো আমার ছোট ছোট ছিল, এই জন্য আমি পরিমাণে হাফ কাপ নিয়েছি, এতে অনেকগুলো উঠে গিয়েছে। তো এটা আমি পরিষ্কার করে একটু পানিতে ভিজে রেখে দিয়েছিলাম। প্রায় 25 থেকে 30 মিনিট ভিজে রাখলে এটা একদম নরম হয়ে যায় আর সফট হয়। এই তো আমি এই পর্যায়ে মুথে নিয়েছি আর আমারটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আর যদি নরম না হয় তাহলে আরও একটু পানিতে ভিজিয়ে রাখবেন। আর পানি যদি অতিরিক্ত থেকে যায় তাহলে স্ট্যানার দিয়ে একটু সেঁকে নেবেন, তাহলে ঝরঝরে হবে। এই পর্যায়ে আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি ও লাল চিনি দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, যাতে চিনির দানা ভাব না থাকে। ভালোভাবে মিক্সড করার পর হাতে আমি ঘি মেখে নিয়েছি। মিষ্টিটা বানানোর আগে অবশ্যই হাতে ঘি মেখে নেবেন অথবা তেল মেখে নেবেন, তাহলে মিষ্টিটা হাতে লেগে যাবে না এবং গোল গোল সুন্দর একটা শেপ তৈরি হবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে ওটা এক সাইডে রেখে দিলাম। আর মিষ্টিগুলো দেখতেও অনেক সুন্দর আর এত তাড়াতাড়ি হয়। তারপর আমি এখানে একটা সসপ্যান বসে দিয়েছি ইলেকট্রিক চুলার মধ্যে। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ফুল ক্রিম মিল্ক। এখানে ফুল ক্রিম মিল্কটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে খাঁটি গরুর দুধও নিতে পারেন, তবে ফুল ক্রিম মিল্ক অনেক বেশি গাঢ় থাকে, এই জন্য এখানে আমার খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি এখানে সাদা ফল অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু লাল চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারেন। তারপর এই তো চিনিটা গলে আসা পর্যন্ত আমি কিছুটা জাল করে নিব। খুব বেশি ঘন করব না, কারণ দুধটা আমার অলরেডি অনেক বেশি ঘন আছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে কাঁচের মিষ্টিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা একটা করে দিয়ে দিব। আর অবশ্যই এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, গেস্ট থেকে শুরু করে বাসার যে কেউ এটা অনেক বেশি পছন্দ করবে। আর সামান্য 2টা থেকে 3টা উপকরণে এত সহজে বানানো যায়, বাসায় একবার না বানালে আপনি কখনো এটা বিশ্বাস করতে চাইবেন না। এই তো আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য লো হিটে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিব। খুব বেশি নাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও মতামত জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।